হ্যাঁ ম্যাডাম। ছাগলের মাংস তো? আরে হ্যাঁ, আপনি ছাগলের মাংস খাবো বলছেন, আর আমি না রেখে থাকতে পারি? চাকরি আছে, হবে তো? হ্যাঁ হ্যাঁ হয়ে যাবে, বসে। না না, এখন আর বলবো না। ভালো করে মাংস ভাজি দিয়ে রান্না করো, আমি একবারে চান টান করেই আসবো। কিছু বললেন টনি বাবু? না না, আমাদের কাছে খাওয়া দাওয়া করেন। কিসের মাংস? ওদের আবার কিসের মাংস হবে? পোলট্রির মাংস। খাসি কিনার ওকাদ আছে? তাহলে আর খাবো না টনি বাবু। পোলট্রি বড় করার জন্য যেভাবে ইঞ্জেকশন করছে, ওইটা মানুষের রোগ হয়েছে। আমাদের খাসির মাংস আছে, আর ম্যাডামের হাতে রান্নার যে টেস্ট, আহা কি বলবো। যেও যেও, তুমিও যেও। আমাদের খাওয়ার পর যদি 1 পিস মাংস বেশি থাকে, তুমি কি খেয়েছো? আরে কাজের কি খাওয়ার কথা বলছিস শুধু বাবু? ওদের পোলট্রি খাওয়াবো, পোলট্রি খাবে। হ্যাঁ, কুকুরের পেটে কি আর ঘি সহ্য হয়? এলেন সুদীপ বাবু, আসার সময় বাজার থেকে 2 মিষ্টি নিয়ে আসবেন। আরে আরে, আমার টাকা কি হবে? আমি আসি তো, আর কিছু লাগলে ফোন করে দিও, কেমন? আচ্ছা আচ্ছা ঠিক আছে। আরে সুদীপ বাবু, আজকে তো আপনাকে একবারে হিরো লাগছে। থ্যাংক ইউ থ্যাংক ইউ। আরে সুদীপ বাবু যে, আসেন আসেন, বসে। এই সালমা, স্যারের জন্য একটা থালা ধুয়ে নিয়ে আয় তো, মাংস দেবো। ঠিক আছে ম্যাম। সত্যি সুদীপ বাবু, আপনাকে কিন্তু আজকে অনেক হ্যান্ডসাম লাগছে। সুদীপ বাবু, সুদীপ বাবু। হ্যাঁ এলেন, টেস্ট করেন। হ্যাঁ হ্যাঁ। ও সত্যি অসাধারণ, তুলনা হয় না। খান খান, আপনারাও খান, খুব সুন্দর হয়েছে। এই সালমা, আরেকটা থালা নিয়ে আয়। স্যার, ভিডিওটা পাঠা। হ্যাঁ পাঠাচ্ছি। খাসির মাংস, এটা খাসির মাংস, পোলট্রি না। এই সময় আমার কেটে পাঠালো। কি বাড়ালেন টনি বাবু? দেখেন দেখেন, ভিডিওটা দেখেন।